নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। শুক্রবার জুম্মার নামাজ ছিল পাকিস্তানের ইসলামাবাদে শিয়াটালাই ইমামবাড়া মসজিদে, এবং সেখানে স্বাভাবিকভাবে জুম্মার নামাজ হয়। প্রচুর শিয়াধর্মী মানুষের ভিড় ছিল এবং সেই জুম্মার নামাজ চলা অবস্থায় এক আত্মঘাতী বোমারু গেটে নিরাপত্তা রক্ষীদের এলোপাতাড়ি গুলি করে ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায়, নিজেকে আত্মঘাতী করে। এতে প্রাথমিক অবস্থায় 31 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। সেই সঙ্গে 150 জনের উপর আহত হয়েছেন এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায়। এই ঘটনায় প্রথমেই কি মনে আসবে যে সন্ত্রাসী হামলা করেছে, কিন্তু আমাদের কাছে বিষয়টা এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করছে নির্মমভাবে, শুধু অন্য মতাবলম্বী হওয়ায়। শিয়াও কিন্তু ইসলাম ধর্মের মানুষ, আর যে আত্মঘাতী হামলা করেছে যা জানা যাচ্ছে সে দায়ী সন্ত্রাসী সংগঠনের মানুষ ছিল এবং পাকিস্তানের নাগরিক। সে ও মুসলিম ছিল। স্বাভাবিকভাবেই এক মুসলিম মারছে আরেক মুসলিমকে, অর্থাৎ মারছে মুসলিম মরছে মুসলিম, এই বিষয়টাই সামনে এসেছে। আর যদি আন্তর্জাতিক ক্ষেত্রে বলবো যে পাকিস্তান সন্ত্রাসকে লালন পালন করে সৃষ্টি করেছে, এবার সন্ত্রাসেই পাকিস্তানকে ধ্বংস করে দিচ্ছে। আর এই হামলার পর প্রাথমিকভাবে পাকিস্তান সরকার ভারত এবং আফগানিস্তানকে দোষারোপ করছিল, যদিও ভারত তা এক কথায় খণ্ডন করে বলেছে যে পাকিস্তান নিজেদের শুধরে নিয়ে সন্ত্রাসীকে লালন পালন করা বন্ধ করে দিক, তাহলেই সন্ত্রাসী হামলা থেকে তারা একমাত্র মুক্তির পথ খুঁজে পেতে পারে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। কি বলবেন? শিয়া মতাবলম্বী মসজিদ ছিল শিয়াটালাই ইমামবাড়া মসজিদ। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেন মরেছে? সন্ত্রাসী হামলা হয়েছে, আত্মঘাতী হামলা হয়েছে। কারণ আত্মঘাতী না হামলা হলে জুম্মার নামাজে গিয়ে এভাবে মানুষকে মারা সম্ভব হতো না। স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে দাইশ বা ইসলামিক স্টেট নামে সন্ত্রাসী সংগঠন, যার কারণেই পাকিস্তানের ভারতকে দোষারোপ করে হামলার জন্য যে বিবৃতি দিয়েছিল তা দোপে ঠিকছে না। আর কত বেহায়া এবং নির্লজ্জ কানকাটা আন্তর্জাতিক স্তরে হবে পাকিস্তান। জীবনের মায়া নেই, মানুষকে নিরক্ষর করে রেখেছে, মানুষকে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে বলেই, এবং মানুষকে মগজ তুলাই করা সহজ হচ্ছে, যার কারণে আত্মঘাতী বোমারু আত্মঘাতী হামলাকারী সৃষ্টি করতে পারছে পাকিস্তান। এটাই কিন্তু ভারতে করে, এবং সময় সময়ে সেইটা আত্মঘাতী হিসেবে পাকিস্তানের সঙ্গে হয়ে যায়, যেটা শুক্রবার জুম্মার নামাজে হলো। পাকিস্তানের নাগরিকই কিন্তু ছিল যে ব্যক্তি আত্মঘাতী হামলা করেছে। পাকিস্তানের মানুষ পাকিস্তানের মসজিদে হামলা করছে শুধু অন্য মতাবলম্বী হওয়ায়। এখন প্রশ্নটা হলো আমার, যে ইসলাম শুধু অন্য ধর্মকেই বিদ্বেষ করে না, ইসলাম নিজের ধর্মের মধ্যেও যে মতাবলম্বী ক্ষেত্রে পৃথক রয়েছে, বিভেদ রয়েছে, সেখানে যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায় তাহলে একে অপরকে হত্যা করতে দুবার ভাবে না। ভারতীয় উপমহাদেশে আমরা কি দেখতে পাই? শিয়া সুন্নি বিবাদ, সেই সঙ্গে কাদিয়ানি মুসলমানের মধ্যেও একটা বিবাদ, এবং সেই সব বিবাদ কিন্তু মারণঘাতী হামলায় দাঁড়িয়ে যাচ্ছে। এটাই কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানে। আর সেই সঙ্গে পাকিস্তান এভাবে সন্ত্রাসী সংগঠনকে লালন পালন পোষণ করে সৃষ্টি করে নিজেদেরই বিপদ ডেকে আনছে। যদি এভাবে মানুষের হাতে অস্ত্র তুলে না দিয়ে সন্ত্রাসী সংগঠনকে লালন পালন না করত পাকিস্তান, তাহলে এই ধরনের সন্ত্রাসী হামলা হতো না। কিন্তু কে বুঝাবে পাকিস্তানকে? পাকিস্তানের সেনা, পাকিস্তানের শাসক
সমস্ত মানুষ জানি না কেন ইসলাম ধর্মকে শান্তির বলে বড়াই করে, আর তারাই নিজেরা নিজেদের হামলা করে একে অপরকে মারছে। মুসলমান মারছে, মুসলমান মরছে, অন্য ধর্মাবলম্বী মানুষের এখানে হস্তক্ষেপ নেই। ভারতকে দোষারোপ করছে কেন পাকিস্তান? করছে এই কারণেই যে নিজেদের সৃষ্ট সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ থেকে দৃষ্টি ঘুরাতে চাইছে। কিন্তু পাকিস্তানের এই ধরনের সন্ত্রাসে জর্জরিত হওয়ার ঘটনা দেখে দুঃখ অবশ্যই জাগে, কেননা মানুষ মরছে। ধর্ম আগে নয়, মানুষ আগে। মানুষ যদি পৃথিবীতে একটাও না থাকে, একটা ধর্মও থাকবে না, ইসলামও থাকবে না। যারা ইসলাম ধর্মাবলম্বী বলে বড়াই করছেন, আপনারা পৃথিবীতে না থাকলে ইসলাম ধর্মের পতাকা ধরার মতো একটা মানুষও খুঁজে পাবেন না। তাই মানুষ মরছে, সেই বিবেক, সেই মানবতা থেকেই দুঃখ হয়। কিন্তু পাকিস্তানের সেনা, পাকিস্তানের শাসক বুঝতেই পারে না যে ইসলাম ধর্মাবলম্বী একটা দেশ হওয়া সত্ত্বেও কেন তারা শান্তিতে থাকতে পারছে না, কেন ভারত থেকে তারা অশান্তিতে রয়েছে। বালুচিস্তানে আমরা কি দেখতে পাচ্ছি? বালুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তানের সেনাবাহিনী সময়ে সময়ে সংঘাত হচ্ছে, একে অপরকে প্রাণঘাতী হামলা করে মেরে দিচ্ছে। এখানে কি বালুচরাও কিন্তু মুসলমান এবং পাকিস্তানের সেনাবাহিনীও কিন্তু মুসলমান। মুসলমান মারছে, মুসলমান মরছে। এখানেও যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা মন প্রাণ থেকে ধর্মটাকে মানেন, তারা কিন্তু একে অপরকে মারার ক্ষেত্রে চিন্তা করছেন না যে আমার মুসলমান ভাইকে মেরে দিচ্ছি। এটা কিন্তু বাবার এখন সময় এসে গেছে। পাকিস্তানের এ ঘটনা থেকে সবাইকে সতর্ক হওয়া উচিত যে ধর্ম হিংসা চড়ায়, এতে নিজের ধর্মের মানুষকে যে মারার মতো জিজ্ঞাসা জেগে ওঠে, সেটা কিন্তু পাকিস্তান থেকে জ্বলন্ত উদাহরণ হিসেবে আমরা নিতেই পারি। হ্যাঁ, পাকিস্তান আমরা কি দেখতে পাচ্ছি? খাইবার পাখতুনখোয়ায় মুসলমান মারছে, মুসলমান মরছে। বালুচিস্তানে মুসলমান মারছে, মুসলমান মরছে। এখানে ধর্ম বড় হচ্ছে না, হচ্ছে মতবাদ, যে আমার মতে না চলতে পারলে আপনি সত্যি মুসলমান নন, এতে আপনাকে মেরে দিতে দুবার বাবার প্রয়োজন নেই। এই মানসিকতাই পাকিস্তানে বিরাজ করছে, যার কারণে দু তিনটা প্রদেশে একে অপরকে মারছে, মুসলমান মারছে, মুসলমান মরছে। কিন্তু এত যে জিজ্ঞাসার শিকার হয়ে মানুষকে হত্যা করছে, খুন করছে, তাতেও কিন্তু তাদের ভেতরে দুঃখ, মানবতা, তাদের দরদ যাচ্ছে না যে ইসলাম ধর্মাবলম্বী মানুষই মরছে। এর থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই চিন্তা করা উচিত দেশের শাসক হিসাবে, সেনা এবং শাসক হিসাবে পারভেজ মুশাররফের। কিন্তু তাদের বাসায় মনে হয় যে তারা এই যে হামলা হচ্ছে, মানুষ খুন হচ্ছে, এ নিয়ে অনুশোচনা করছেন না। কি হচ্ছে? ইসলামাবাদে মসজিদে হামলার পর সোজা আফগানিস্তান আর ভারতের দিকে দোষারোপ করে দিচ্ছে। নিজেদের সৃষ্ট সন্ত্রাসী সংগঠনের কারণেই যে ইসলামাবাদ, পাকিস্তান মানুষের মৃত্যু দেখছে, সেটা স্বীকারই করছে না। আত্মসমালোচনা করলে কিন্তু আজকের পাকিস্তান এভাবে হতো না, এটা অস্বীকার করার জায়গা নেই। ভারতকেও কিন্তু সন্ত্রাসী দিয়েই জর্জরিত করে রেখেছে পাকিস্তান, কিন্তু তার থেকে বেশি যে পাকিস্তান সন্ত্রাসীকে লালন পালন পোষণ করছে, সৃষ্টি করছে সন্ত্রাসী সংগঠন, সেখানেই কিন্তু বেশি মানুষ মারা যাচ্ছে ভারত থেকে সন্ত্রাসী হামলায়। অর্থাৎ ভারতকে নাস্তানাবুদ করার জন্য সন্ত্রাস লালন পালন করে পাকিস্তান, কিন্তু সেই সন্ত্রাসেই পাকিস্তানের মানুষ মরছে। তাই এটা পরিষ্কার বলা যায় যে পাকিস্তান
ধার্মিক ক্ষেত্রে ইসলামিক দেশ হলেও তারা মানুষের জীবনকে কোনো ধরনের মূল্য গুরুত্ব দেয় না, যার কারণেই এভাবে সন্ত্রাসে বছরের পর বছর ধরে মানুষের মৃত্যু দেখলেও, পাকিস্তানিদের মৃত্যু দেখলেও হুঁশ ফিরছে না।